বাবা, দুটো তিনটে কৌটো পাঠিয়েছি। বাবা, কত কিছু পাঠিয়েছে দেখো। শর্টস মধ্যে মনে করো।
সেই জন্য আজকে ওকে স্কুলে পাঠাইনি। সিফাত একা গেছে আর আমার জায়ের ছেলেও যায়নি। যাই হোক, কথা যেটা বলছিলাম সেটাই আসি। তো দেখো, রক্তের সম্পর্কের চেয়েও এসব সম্পর্কগুলো অনেক বেশি দামি, তাই না? হ্যাঁ কি না বলো? উত্তরটা দেবে তো, আমি তো তোমাকে জিজ্ঞেস করছি, তাই নয় কি? যাদের সঙ্গে রক্তের সম্পর্ক তারা বেশি মানে পেছনে কাঠি করে, কিন্তু যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, যেমন ধরো এই রিমা বা এই তিথি, এদের কথা, তো এরা মানে নিয়ম করে হচ্ছে মনে রেখে প্রত্যেকটা জিনিস মানে কি বলবো, মনে রেখে শেয়ার করার চেষ্টা করে আমার সঙ্গে বা অন্য যে কোনো মানুষের কথা বলছি। কিন্তু যাদের সঙ্গে রক্তের সম্পর্ক তারা বেশি মানে কেন জানি না ওরম করে, তবে সবাই নয় এক্ষেত্রে, কিন্তু সবাই নয়। রক্তের সম্পর্ক সবার সঙ্গে মানে রক্তের সম্পর্ক আছে এমন সবাই কিন্তু তোমার পেছনে কাটি করবে না। কিছু কিছু মানুষ থাকে যাদের ভীষণ জ্বালা, শরীরের মধ্যে রক্ত হয়তো টকবক করে ফোটে, এরকম কিছু হয়, সেগুলো কিছু কিছু মানুষ, সবাই নয়। যাই হোক, চলো আমি হচ্ছে কি কি ও পাঠিয়েছে সেটাই দেখো। দেখো, রাধাশ্রী বস্ত্রালয় কত কিছু পাঠিয়েছে, দাঁড়াও দেখি। বাবা, 2-3টে কৌটো পাঠিয়েছি। বাবা, কত কিছু পাঠিয়েছে। আবার ঘি, এটা কি গো? গুড় গুড়ও পাঠিয়েছে এতগুলো, আবার নলেন গুড়। বাবা, দিদি তো আমার এই ব্লগটা দেখবে, ওকে আমি অনেক অনেক থ্যাংক ইউ। এমনিতেও কালকে আমরা পিঠে খেয়েছি, নারকেল পিঠে। দাঁড়া, ওটা প্লেট আনি। এ দেখো, ভাজা পুলি, যেটা হচ্ছে কালকে আমরা করলাম নারকেল পিঠে, ওটা ভাজা, এটা ঠিক আছে। এটা তো আমার ফেভারিট, এটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই পিঠেটা। মালপোয়া বোধহয় বলে। ও মা, এইটা তো বেশি করে পাঠিয়েছে, আমার কি আনন্দ হচ্ছে। এই পিঠেটা আমি ঘুরতে ফিরতে খাই, কি দারুণ লাগে আমার। গুলো খাও না, গুলো ওই এইটা হচ্ছে গুড় দিয়ে খাওয়ার জন্য পাঠিয়েছে গো। বাহ, দারুণ। সেটার নাম কি? এটার নাম জানি না, গোলা রুটির মতন দেখতে লাগছে তো, কিন্তু কি জানি না আমি নামটা। সরে যাও। এখনো বাকি আছে কতগুলো পাঠিয়েছে, দেখো একবার। ছায়া হচ্ছে কেন এরকম বলতো? এই তো তোমার নারকেল পিঠে ফেভারিট। ওইটা কি সুন্দর, একটা অন্য ডিজাইন, একটা অন্য ডিজাইন, কেন আলাদা আলাদা করেছে দেখো। একটা অন্য ডিজাইন, কি করে সাজাবো এই দুটো প্লেটে? আরো প্লেট আনতে হবে। পিঠে দেখবো আর আমি খাবো না তা খাবো না কেন? আবার ওই পিঠে সেরা। বিশ্বাস করো, দারুণ লাগে। এই পিঠেটাও বেশি বেশি করে দিয়েছে, কি আনন্দ যে আমি পাচ্ছি তুমি জানো না। এই পিঠেটাই আমার দারুণ লাগে, হেভি লাগে খেতে। সুন্দর করে সাজায়। হ্যাঁ, তুমি একটুখানি বন্ধ করো ক্যামেরাটা। হয়ে গেছে, হয়ে গেছে। ও খাবে বলে বসে আছে, আর আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, তুই যে পিঠে দিয়েছে একবার দেখিয়ে দিই, এখানে আনো। এগুলোকে আমরা নারকেল পিঠে বলি, জানি না তোমরা কি বলো, পুলি পিঠে অনেকে বলে হয়তো। তো এটা হচ্ছে ভাপানো, এটা হচ্ছে ভাজা, ওই সেম পুলি পিঠে। আর এটা কি পিঠে বলে আমি ঠিক জানি না, তবে এটা গোলা রুটির মতন মনে হচ্ছে আমার।
এই গুড় দিয়ে খাওয়ার জন্য হয়তো। এটা তো চিতই পিঠে সবাই জানো, দুধেও ভেজানো যায় আর শুকনো গুড় দিয়েও খাওয়া যায়। আর এটা হচ্ছে মালপোয়া বলে অনেকে, আমরা পাকান পিঠেও বলি। পাকান পিঠেটা আরেকটু বড় বড় ফোলা ফোলা হয়, এটা মালপোয়া মতনই, তবে খেতে বেশ ভালো। আর এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট বলতে পারো। আর ওর এই দুটো মানে চিতই পিঠে আর এইটা হচ্ছে গুড় দিয়ে খেতে বেশি প্রেফার করে, আর আমি হচ্ছে এটা। আর সিফাতার গুলো নারকেল পিঠেগুলো খায়, তো গুলো খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক চলো, জানি না ভিডিওটা কতটুকুনি হলো। তো আজকে এইটুকুনি। পৌষ সংক্রান্তি তো চলেই গেছে, তবে তাও তোমাদের সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি, এরকম কিছু একটা বলে না, তো সবাইকে। আর সবাই প্রচুর প্রচুর পিঠে খাও আর প্রচুর প্রচুর মোটা হও, আমার মতন মোটাও হয়ে যাও মিষ্টি খেয়ে খেয়ে। আর সঙ্গে যে গুড়টা পাঠিয়েছে না, কি বলবো, আমি ওকে যতই থ্যাংক ইউ বলি কমই হবে বলতে পারো। কারণ কি বিশ্বাস করো, এই পিঠেটা, এই জিনিসটা খেতে আমি যে কি ভালোবাসি সেটা কি বলবো, এটা সবটুকুই আমি একাই খেয়ে নেবো যদিও। তো যাই হোক চলো, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমার অনেক কাজ বাকি আছে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে ঢালার সঙ্গে সঙ্গেই সব ফিনিশ হয়ে যেত, সেজন্য আগে শেয়ার করে দিয়েছি। চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা কে কে কি কি পিঠে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।